نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টির শিরোনাম হচ্ছে নওয়াকিদুল ঈমান বা ঈমান ভঙ্গের কারণসমূহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সমাজের মানুষ নামাজ ভঙ্গের কারণ জানে, তারা রোজা ভঙ্গের কারণ জানে, অজু ভঙ্গের কারণ জানে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানে না। অথচ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান। এই ঈমান যদি কারো ঠিক থাকে তাহলে তার আমল কবুল হবে, ঈমান যদি ঠিক না থাকে তাহলে কোনো ধরনের আমলই কবুল হবে না। আজকে দেখা যাচ্ছে এই ঈমানের বিষয়ে মানুষের সবচাইতে বেশি উদাসীনতা। তারা ঈমানের বিষয়গুলো বুঝে না, জানে না, আকীদার বিষয়গুলো তারা জানে না। এজন্যই দেখা যাচ্ছে আজকে মানুষের মধ্য থেকে ঈমান ভঙ্গকারী অনেক বিষয় প্রকাশ পাচ্ছে, অথচ সে বুঝতেও পারছে না যে তার ঈমান ভেঙে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এজন্যই আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি নওয়াকিদুল ঈমান বা ঈমান ভঙ্গের কারণসমূহ কি কি। প্রিয় উপস্থিতি, ঈমান ভঙ্গের অনেক কারণ ফুকাহায়ে কেরাম তাদের কিতাবগুলিতে উল্লেখ করেছেন। সেখান থেকে আজকে আমরা 10টি মৌলিক কারণ উল্লেখ করব ইনশাআল্লাহ। আন-নাকিদুল আউয়াল, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে সূরা নিসার 16 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের অপরাধকে ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা শিরকের অপরাধকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য যে কোনো অপরাধ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। তো এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে আল্লাহ শিরকের অপরাধকে ক্ষমা করবেন না। সূরা মায়েদার 72 নং আয়াতে আরও ইরশাদ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রত্যেকটি প্রয়োজন মিটিয়েছেন। আমাদের যখন যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। যেই রব আমাদের সৃষ্টি করলেন, যিনি আমাদের জীবনের প্রত্যেকটি চাহিদা মিটালেন, সেই রবের সাথে আমরা কাউকে কিভাবে শরীক করতে পারি? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে প্রতিপালন করছেন, আমাদের সব কিছুর ব্যবস্থা করছেন। সেই রবের সাথে আমরা অন্য কাউকে কিভাবে শরীক করতে পারি? এজন্য আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার আদরের পুত্র, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইয়া বুনাইয়া, হে আমার আদরের পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় অপরাধ, শিরক হচ্ছে মারাত্মক অপরাধ, শিরক হচ্ছে ভয়াবহ অপরাধ। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করেছেন, হে আদরের পুত্র, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় অপরাধ। প্রিয় উপস্থিতি, আমরা বুঝতে পারলাম যে শিরক হচ্ছে সবচাইতে বড় অপরাধ। সুতরাং কেউ যদি শিরক করে তাহলে তার ঈমান ভেঙে যাবে, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমলই কবুল হবে না যদি কেউ শিরক করে। তো আমরা জানি শিরক অনেক ধরনের হতে পারে। আল্লাহকে বাদ দিয়ে যদি কাউকে সিজদা করা হয় তাহলে এটা শিরক। আল্লাহকে বাদ দিয়ে যদি কারো কাছে প্রার্থনা করা হয় এটাও শিরক। আল্লাহ ব্যতীত কারো নামে যদি মান্নত করা হয় এটাও শিরক। আল্লাহ ব্যতীত কারো নামে যদি জবেহ করা হয় এটাও শিরক। সুতরাং সব ধরনের শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে।
আন-নাকিদুস সানি, ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হচ্ছে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত, কেউ যদি আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম স্থির করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। যেমন আজকে আমাদের সমাজে অনেকে মনে করে থাকে যে অমুক বাবার দরবারে প্রার্থনা করলে সন্তান পাওয়া যায়, বা অমুক বাবা আমাকে পার করে নিয়ে যাবে, আমাকে আখিরাতে পার করে নিয়ে যাবে। তো এই ধরনের আকীদা যদি কেউ পোষণ করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। কারণ আপনি যার কাছে যাচ্ছেন সে যে জান্নাতে যাবে তার কি গ্যারান্টি রয়েছে? সুতরাং সেই সন্দিহান, সে জান্নাতে যেতে পারবে কি পারবে না, সুতরাং সে আবার কিভাবে পার করে নিয়ে যায়? তো আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ধরনের মাধ্যম স্থির করা, এটা শিরক। যেমন মক্কার কাফেররা, তারা যে মূর্তির উপাসনা করত, তাদেরকে যখন বলা হতো যে তোমরা এই মূর্তিগুলোর পূজা কেন করো, তখন তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই মূর্তিগুলোর উপাসনা এজন্যই করছি যে এগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্যশীল করে দিবে। তো তারা মূর্তির মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল হতে চাইতো, এজন্যই তারা মূর্তির উপাসনা করত। এভাবে তারা বলতো হা উলা ইশুফাআউনা ইনদাল্লাহ, যে এই মূর্তিগুলো হচ্ছে এগুলো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। তো সুতরাং আল্লাহর কাছে সুপারিশ করতে হলে তো আল্লাহর অনুমোদন লাগবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে রয়েছে এমন যে আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করবে? সুতরাং কোনো পীর সুপারিশ করবে, এই ইতিকাদ রাখা এটাও কুফরি। কারণ হচ্ছে এই পীর যে সে যে জান্নাতে যেতে পারবে এর কি গ্যারান্টি রয়েছে? সুতরাং সে তো নিজেই সুপারিশের মুখাপেক্ষী, সে আবার কিভাবে সুপারিশ করে? সুতরাং কখনো এই ধরনের আকীদা পোষণ করা যাবে না। যদি কেউ আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ধরনের মাধ্যম স্থির করে তাহলে সে মুশরিক হয়ে যাবে, তার ঈমান ভেঙে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা সরাসরি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে নবী আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে আপনি আমার বান্দাদেরকে বলে দিন ফাইন্নী করিব, আমি বান্দার অনেক কাছে রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। তো সরাসরি আল্লাহর কাছে যাব, সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করব, কোনো ধরনের মাধ্যম স্থির করব না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন মুজিবুদ দাওয়া, আল্লাহ তাআলা প্রত্যেকের ডাকে সাড়া দেন। আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, যেখানে আমাদের রব তাকে সরাসরি ডাকতে বলছেন, সেইখানে কেন ভায়া মাধ্যম স্থির করব? সুতরাং আল্লাহ এবং বান্দার মাঝে যদি কেউ ভায়া মাধ্যম স্থির করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। এটা হচ্ছে ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ। প্রিয় উপস্থিতি, ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হচ্ছে মান লাম ইউকাফিরিল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহাহা মাযহাবাহুম, কেউ যদি মুশরিকদেরকে কাফের মনে না করে, অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ করে, অথবা কাফেরদের ধর্মকে সত্যায়ন করে। কেউ যদি কাফেরদেরকে কাফের মনে না করে, কাফেরদের কুফরির ব্যাপারে সন্দেহ করে বা তাদের ধর্মকে সঠিক মনে করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। যেভাবে ইহুদি, নাসারা, মাজুসি, এভাবে যে সমস্ত স্বীকৃত কাফের রয়েছে যাদের ধর্মের ব্যাপারে উলামায়ে কেরামের ইজমা হয়েছে যেগুলো হচ্ছে কুফরি ধর্ম, এই ধরনের কাফেরদেরকে কেউ যদি তাকফির না করে, তাদেরকে যদি কাফের মনে না করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। যেমন কেউ মনে করলো যে ইহুদি ধর্মের মধ্যে থেকেও কেউ জান্নাতে যেতে পারে, বা নাসারাদের মধ্য থেকেও কেউ জান্নাতে যেতে পারে, বর্তমানে নাসারা ধর্মের উপর থেকেও কেউ জান্নাতে যেতে পারে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। কারণ হচ্ছে ঈমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে যে এই যুগের কাফেরদেরকে তাকফির করা, তাদের কুফরির ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ না করা। কারণ হচ্ছে ইহুদিরা, নাসারারা তারা আমাদের ধর্মকে অস্বীকার করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি, সুতরাং তারা কাফের। তারা কাফের, তাদের কাফের হওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের ইজমা রয়েছে, সুতরাং তাদেরকে কাফের মনে করতে হবে। এই কাফেরদের কুফরির ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে কাফেরদেরকে বহু জায়গায় কাফের বলে আখ্যায়িত করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন হে নবী আপনি তাদেরকে বলে দিন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী বলেন হে কাফেরেরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে কাফের বলেছেন, সুতরাং কাফেরদেরকে কাফের বলতে হবে, কাফেরদের কুফরির ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ করা যাবে না। এভাবে ঈমান আনার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, ঈমানের রোকনের মধ্যে একটি রোকন ছিল ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে,
যে ব্যক্তি সকল গায়রুল্লাহকে অস্বীকার করবে। সুতরাং এই সমস্ত কাফেরদেরকে, তাগুতদেরকে অস্বীকার করতে হবে, তাদের কুফরি বলেই স্বীকার করতে হবে। সুতরাং কেউ যদি তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে তাহলে তার ঈমান থাকবে না। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হচ্ছে কেউ যদি কাফেরদেরকে বা মুশরিকদেরকে কাফের মনে না করে, অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে বা তাদের ধর্মকে সত্যায়ন করে, যদি এটা কেউ করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ হচ্ছে মানি আতাকাদা আন্না গায়রা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি ওয়া আন্না হুকমা গায়রিহি আহসানু মিন হুকমি। ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সংবিধানের চেয়ে অন্য কারো সংবিধানকে পূর্ণাঙ্গ মনে করে, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সংবিধানের চেয়ে অন্য কারো সংবিধানকে পূর্ণাঙ্গ মনে করে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়সালার চেয়ে অন্য কারো ফায়সালাকে উত্তম মনে করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সংবিধানের চেয়ে অন্য কোনো সংবিধানকে পূর্ণাঙ্গ মনে করে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের চেয়ে অন্য কারো হুকুমকে উত্তম মনে করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। তারা কি জাহিলিয়াতের বিধিবিধান চায়? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আর বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহ অপেক্ষা উত্তম বিধানদাতা কে রয়েছে? এভাবে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হাওয়াজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনার ফয়সালাকে তারা মনে প্রাণে মেনে নিতে না পারবে। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের মাঝে সংগঠিত বিবাদের ক্ষেত্রে আপনাকে ফয়সালাকারী হিসাবে না মানবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যে ফয়সালা করবেন এই ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তারা একনিষ্ঠ চিত্তে আপনার ফয়সালাটাকে মেনে নিবে। যতক্ষণ পর্যন্ত তারা এটা না মানবে ততক্ষণ পর্যন্ত আপনার রবের শপথ লা ইউমিনুন, তারা মুমিন হতে পারবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার চেয়ে অন্য কারো ফয়সালাকে যদি উত্তম মনে করা হয়, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের চেয়ে অন্য কারো বিধানকে যদি পূর্ণাঙ্গ মনে করা হয়, তাহলে তার ঈমান চলে যাবে। যেমনিভাবে যদি কেউ এই আকীদা পোষণ করে যে ইসলাম এটা সেই 1400 বছর আগে এসেছে, ইসলাম এটা মধ্যযুগের সংবিধান ছিল, তো এই যুগ অনেক আধুনিক যুগ, এটা অনেক আধুনিক যুগ, আপডেট হয়েছে যুগ অনেক, সুতরাং যুগ যেভাবে আপডেট হয়েছে, যুগ যেভাবে আধুনিক হয়েছে, ঠিক আইন কানুনগুলো আধুনিক হওয়া উচিত। সুতরাং 1400 বছর আগের আইন এই যুগে চলতে পারে না। যদি কেউ এই আকীদা পোষণ করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। যেমন কেউ মনে করলো যে ইসলাম হাদ্দুজ জানি, জিনাকারীর শাস্তি নির্ধারণ করেছে যে রজম করা, তাদের উপর তাদের অর্ধেক গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা, তো এটা বর্বর যুগের আইন ছিল, এই যুগে এই আইন চলতে পারে না। এই আকীদা যদি কেউ পোষণ করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তার ঈমান ভেঙে যাবে। সুতরাং আল্লাহর বিধানের চেয়ে, ইসলামের বিধানের চেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের চেয়ে অন্য কারো বিধানকে যদি কেউ যুক্তিযুক্ত মনে করে অথবা অধিক উত্তম মনে করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। এই দিকটা থেকে আমাদের সাবধান থাকতে হবে। আজকে দেখা যায় আমাদের সমাজের অনেক মানুষ মনে করে যে এই যুগে ইসলামের বিধানগুলো চলতে পারে না। আপনার এই মনে করা এর কারণেই আপনার ঈমান ভেঙে যাবে। সুতরাং ইসলাম সর্বকালের জন্য আধুনিক। এই ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত দিন হিসাবে পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই জীবন ব্যবস্থা দিয়েই দুনিয়া চলবে, এজন্য ইসলামকে পাঠিয়েছেন। সুতরাং ইসলামের চেয়ে অন্য কোনো জীবন ব্যবস্থাকে অধিক পূর্ণাঙ্গ যদি কেউ মনে করে, তাহলে সাথে সাথে তার ঈমান চলে যাবে। ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ হচ্ছে রাসূলের দেয়া সংবিধানের চেয়ে অথবা রাসূলের দেয়া বিধানের চেয়ে অন্য কারো বিধানকে পূর্ণাঙ্গ মনে করা বা উত্তম মনে করা। এটা যদি কেউ করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। আন-নাকিদুল খামিস, ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ হচ্ছে মান আবগাদা শাইআন মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি কাফারা। ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিষয়কে অপছন্দ করে
যদিও সে ইসলামের উপর আমল করছে, কিন্তু মনে মনে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিষয়কে যদি অপছন্দ করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। যেমন কোনো ব্যক্তি বাহ্যিকভাবে ইসলামের উপর আমল করছে, সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দিচ্ছে, সব কিছু করছে, কিন্তু সে মনে মনে ইসলামের কোনো একটা বিধানকে অপছন্দ করে। যেমন সে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, কিন্তু সে হিজাবের যে বিধানটা রয়েছে ইসলামের মধ্যে, যে পর্দার বিধান, নারীরা পর্দা করবে, তো এই বিধানটাকে সে অপছন্দ করে, যে এটা নারীদের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে, সে এই ধরনের আকীদা পোষণ করে। তো এতটুকু যদি তার অন্তরের মধ্যে এই আকীদাটা থাকে, এই বিশ্বাসটা থাকে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের মধ্যে কোনো বিধানকে যদি কেউ অপছন্দ করে, মনে মনে অপছন্দ করে, তাহলেও তার ঈমান ভেঙে যাবে। মক্কার মুনাফিকদের একটা স্বভাব ছিল যে তারা বাহ্যিকভাবে ইসলামকে প্রকাশ করত, কিন্তু অভ্যন্তরীণভাবে তারা ইসলামকে ঘৃণা করত। যেমন আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে সূরা মুনাফিকুনের মধ্যে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, যখন মুনাফিকরা আপনার কাছে আসে, তখন তারা বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ তাআলা জানেন যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। তো আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকরা আপনার সামনে এসে বলে যে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। তো এই যে তারা যে বলতেছে, হে নবী আমরা সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, এটা ছিল তাদের মুখের কথা, তারা অন্তর দিয়ে বিশ্বাস করতো না আপনি যে আল্লাহর রাসূল। তো আল্লাহ বলছেন, হে নবী আমি বলছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, কিন্তু মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। এই মুনাফিকরা আপনার সামনে এসে তারা মুখ দিয়ে যা বলে তাদের অন্তরে তা নেই, সুতরাং এই মুনাফিকরা আপনার সামনে এসে মিথ্যা বলছে। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। তো আল্লাহ তাআলা মুনাফিকদের অন্তরের অবস্থাটা প্রকাশ করে দিয়েছেন। এভাবেই যদি কেউ বাহ্যিকভাবে ইসলামকে প্রকাশ করছে, নামাজ পড়ে বা অন্য সব আমল করছে, কিন্তু অভ্যন্তরীণভাবে ইসলামকে অপছন্দ করে, তাহলে সে কাফের হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে, তার ঈমান ভেঙে যাবে। তো ঈমান ভঙ্গের ৫ নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিষয়কে অপছন্দ করা। ঈমান ভঙ্গের ৬ নম্বর কারণ হচ্ছে দ্বীনের কোনো বিষয়কে নিয়ে উপহাস করা। মানিস্তাহজাআ বিশাইইম মিন দীনির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের কোনো বিষয়কে উপহাস করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা। কেউ যদি দ্বীনকে নিয়ে উপহাস করে, দ্বীনের কোনো বিষয়কে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ, তার রাসূল এবং তার আয়াতসমূহকে নিয়ে উপহাস করছিলে? লা তা'তাযিরু, তোমরা কোন ধরনের আপত্তি, ওজর আপত্তি পেশ করো না। কদে কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমানের পর কুফরি করলে, তোমরা ঈমানের পর কুফরি করলে। কদে কাফারতুম, তোমরা কুফরি করেছো, বাদা ঈমানিকুম, ঈমান আনয়নের পর। সুতরাং ইসলামের কোনো বিষয়কে নিয়ে যদি কেউ উপহাস করে, কোরআনের আয়াতগুলোকে নিয়ে, রাসূলকে নিয়ে, অথবা আল্লাহকে নিয়ে, অথবা ইসলামের যে কোনো বিষয়কে নিয়ে যদি কেউ উপহাস করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিষয়কে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রূপ করে, উপহাস করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলেছেন, লা তা'তাযিরু, কোনো ওজর পেশ করো না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনয়নের পর কুফরি করেছো। নাকিদুস সাবিহ, ঈমান ভঙ্গের ৭ নম্বর কারণ হচ্ছে সিহর, জাদু করা। জাদু এটা ঈমান ভঙ্গের একটি কারণ। ঈমান ভঙ্গের একটি মৌলিক কারণ হচ্ছে জাদু। সূরা বাকারার ১০২ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ হয়েছে, ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফরি করেনি, কিন্তু শয়তান কুফরি করেছে। কুফরিটি কিভাবে করেছে? ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, সে মানুষদেরকে জাদু শিক্ষা দিত। সুতরাং জাদু এটা একটি কুফরি। আজকে সমাজে এই কুফরিটি অহরহ পাওয়া যায়, যে মানুষের কিছু হলে মানুষ জাদু টোনা এগুলোর দিকে দৌড়ঝাঁপ শুরু করে। সুতরাং এইটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কেউ যদি জাদু করে, জাদু শিখে, জাদু মানুষকে শিক্ষা দেয়, তাহলে এটা হচ্ছে কুফরি।
সুতরাং আমাদেরকে এই সেহের থেকে, জাদু থেকে বেঁচে থাকতে হবে। ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হচ্ছে সেহের, জাদু। সুতরাং এই জাদু থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। জাদুর অনেক প্রকার রয়েছে, জাদু নিয়ে আলোচনা করলে অনেক দীর্ঘ আলোচনা করা যায়। সুতরাং আমভাবে বলা গেল যে জাদু এটা একটি কুফরি, সুতরাং এই জাদু থেকে আমাদের বিরত থাকতে হবে। আর নাকিদুস সামিন, ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হচ্ছে মুযাহারাতুল মুশরিকিন ও মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন, ইসলামের বিপক্ষে মুশরিকদেরকে সাহায্য করা। ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হচ্ছে মুসলমানদের বিপক্ষে মুশরিকদেরকে সাহায্য করা। যেমন ইসলাম এবং কুফরের মধ্যে যখন যুদ্ধ হয়, যেমন বর্তমানে কুফাররা, ইউরোপের কুফাররা এভাবে ক্রুসেডার সালিবিয়িনরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে। সুতরাং এই যুদ্ধের মধ্যে কেউ যদি কাফেরদেরকে সাহায্য করে, মুজাহিদিনদের বিপক্ষে, কাফেরদেরকে মুসলিমদের বিপক্ষে সাহায্য করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। আজকে আমরা দেখছি যে অধিকাংশ মুসলিম দেশের শাসক তারা আজকে কাফেরদেরকে সাহায্য করছে, তারা ইসলামের বিপক্ষে কাফেরদেরকে সহযোগিতা করছে। সুতরাং ঈমান ভঙ্গের একটি মৌলিক কারণ হচ্ছে মুযাহারাতুল মুশরিকিন ও মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন, মুশরিকদেরকে মুসলমানদের বিপক্ষে সাহায্য করা, ইসলামের বিপক্ষে মুশরিকদেরকে সাহায্য করা। তো সুতরাং কেউ যদি কাফেরদেরকে সাহায্য করে ইসলামের বিপক্ষে, তাহলে তাদের ঈমান ভেঙে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া ও বা'দিন, তারা একে অপরের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত প্রদান করেন না। তো এই আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত, সেও ইহুদি। কেউ যদি ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে সেও ইহুদি, কেউ যদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে সেও নাসারা। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদ সূরা মায়েদার 51 নম্বর আয়াতে স্পষ্ট রূপে বলেছেন, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, তাহলে সেও তাদের অন্তর্ভুক্ত। সুতরাং আজকে যারা ইসলামের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে যে যুদ্ধ চলছে, সমস্ত ক্রুসেডাররা একত্রিত হয়ে মুসলমানদের বিপক্ষে যে যুদ্ধ করছে, এই যুদ্ধের মধ্যে যারা আজকে কাফেরদেরকে সাহায্য করছে তারা তাদেরই অন্তর্ভুক্ত, কাফেরদের অন্তর্ভুক্ত। সুতরাং কেউ যদি মুসলমানদের বিপক্ষে কাফেরদেরকে সাহায্য করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। আর এটা হচ্ছে ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ। আর নাকিদুত তাসি, ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হচ্ছে কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা, মানে ইয়াতাকাদা আন্না বাদান নাস ইয়াসাউল খুরুজ আন শরিয়াতিন নবী, এই আকীদা পোষণ করা যে কেউ শরীয়তের বাইরেও থাকতে পারে। যেমন আজকে অনেকে মনে করে যে মারেফত এটা হচ্ছে শরীয়তের বাইরের একটা বিষয়। সুতরাং অনেকে দেখা যাচ্ছে ল্যাংটা ফকির, সুতরাং সে হচ্ছে শরীয়তের বাইরে থেকে সে আল্লাহর কুতুব। তো এই ধরনের আকীদা পোষণ করা যে শরীয়তের বাইরেও মানুষ থাকতে পারে, তো মারিফতি যারা এরা শরীয়তের বাইরে থাকতে পারে না, সবাই শরীয়তের মধ্যেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শরীয়ত বিরোধী কোনো কাজ করেননি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা মারিফত সবচেয়ে বেশি বুঝেছিলেন, আল্লাহকে সবচেয়ে বেশি চিনেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, কিন্তু তারা শরীয়তের বাইরে যাননি। সুতরাং কেউ শরীয়তের বাইরে যেতে পারবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো নতুন দিন তৈরি করে তাহলে এই দিন তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং এই জামানায় যদি ইসলামের উপর থাকতে হয় তাহলে ইসলামের শরীয়ত মেনে চলতে হবে। ল্যাংটা ফকির সে আল্লাহর ওলি হতে পারে না, কারণ যে ল্যাংটা সে তো ল্যাংটাই। সুতরাং কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা যাবে না যে অমুক পীর এটা করেছে, শরীয়ত অনুযায়ী করেননি তো কি হয়েছে, এটা মারিফত অনুযায়ী ঠিক আছে না, শরীয়ত অনুযায়ী ঠিক থাকতে হবে। মারিফত অনুযায়ী ঠিক থাকলে চলবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিফতের সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়া বিরোধী কোনো কাজ করেননি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম শরিয়া বিরোধী কোনো কাজ করেননি। সুতরাং কেউ শরীয়তের বাইরে থাকতে পারে না, শরীয়তের বাইরে যে যাবে সে মুরতাদ, সে জিন্দিক হয়ে যাবে। সুতরাং শরীয়তের মধ্যেই থাকতে হবে। সুতরাং কাউকে যদি কেউ শরীয়তের ঊর্ধ্বে মনে করে যে অমুক শরীয়তের ঊর্ধ্বে, তার জন্য শরীয়ত ধর্তব্য না, এই আকীদা পোষণ করলে ঈমান চলে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে বারবার বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো বিষয়কে দিন হিসেবে গ্রহণ করে তাহলে এই দিন তার থেকে গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হচ্ছে কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। আর নাকিদুল আশির, ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হচ্ছে আল ইরাদু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, দিন থেকে বিমুখ থাকা। ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হচ্ছে দিন থেকে বিমুখ থাকা, দিনের বিষয়গুলো শিক্ষা না করা এবং দিনের উপর আমল না করা। অনেক মানুষ আছে যে তারা দিন শিক্ষা করে না, দিনের উপর চলতে চায় না, দিন বুঝতে চায় না, অথচ নিজেকে মুসলিম দাবি করে। যে ব্যক্তি দিন থেকে বিমুখতা প্রদর্শন করে, ইসলামকে বুঝতে চায় না, ইসলামের বিষয় নিয়ে আলোচনা করলে সে দূরে সরে যায়, ইসলাম বুঝতে চায় না, শিখতে চায় না, ইসলামের উপর আমল করতে চায় না, সুতরাং নামকে বাঁচতে শুধুমাত্র তার নামের শুরুতে মুসলিম লেগে থেকে কী লাভ? সুতরাং যে ব্যক্তি দিন বিমুখতা করবে তার ঈমান থাকবে না, যে দিন থেকে বিমুখ হয়ে যাবে, দিনের দিকে ফিরতে চাবে না, দিনকে বুঝতে চাবে না, দিনের কথা বললে দূরে সরে যাবে, তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য আমি দুনিয়ার জীবনকে সংকুচিত করে দিব। সুতরাং দিন বিমুখতা এটা ঈমান ভঙ্গের একটি মৌলিক কারণ। ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হচ্ছে দিন বিমুখতা। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, তার থেকে বড় জালিম কে হতে পারে যার নিকট আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয় অতঃপর সে তার থেকে মুখ ফিরিয়ে নেয়, আর জালিমদের জন্য রয়েছে আমি প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তাআলা জালিমদের থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। সুতরাং যারা দিন বিমুখ, আল্লাহ তাআলা বলছেন যে তাদের চেয়ে বড় জালিম আর কে হতে পারে। তো এই দিন বিমুখতা এটা ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা ঈমান ভঙ্গের মোট 10টি কারণ নিয়ে আলোচনা করেছি। এই কারণগুলো বোঝা এবং এটার থেকে সতর্ক থাকা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। প্রিয় উপস্থিতি, আবারও বলে দিচ্ছি ঈমান ভঙ্গের 10টি কারণ কি কি। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা। ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম তৈরি করা, তাদের উপর ভরসা করা ও প্রার্থনা করা। 3 নম্বর কারণ হচ্ছে কাফেরদের কাফের মনে না করা, তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করা। ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধানের চেয়ে অন্য কারো সংবিধানকে পূর্ণাঙ্গ মনে করা, তার হুকুমের চেয়ে অন্য কারো হুকুমকে পূর্ণাঙ্গ মনে করা। ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তা অপছন্দ করা। ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হচ্ছে দিনের কোনো বিষয়কে নিয়ে উপহাস করা। ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হচ্ছে জাদু করা, জাদু শেখা, জাদু শিক্ষা দেয়া। ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য সহযোগিতা করা, ইসলামের বিপক্ষে কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করা। ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হচ্ছে কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হচ্ছে কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হচ্ছে দিন থেকে বিমুখ থাকা, দিন শিক্ষা করতে না চাওয়া, দিনের উপর আমল না করা। প্রিয় উপস্থিতি, আজকে আমরা বিস্তারিতভাবে ঈমান ভঙ্গের 10টি কারণ নিয়ে আলোচনা করলাম। এই 10টি কারণই হচ্ছে মৌলিক কারণ। এই কারণগুলোর মধ্যেই সব কারণগুলো চলে এসেছে। সুতরাং কারো মধ্য থেকে যদি এই ধরনের 10টি কারণের কোনো একটি কারণ প্রকাশ পায় তার ঈমান ভেঙে যাবে। সুতরাং আসুন আমরা ঈমানকে হেফাজত করি, ঈমানকে সংরক্ষণ করি, আমাদের ঈমানের প্রতি লক্ষ্য রাখি যাতে আমাদের ঈমান কখনো না ভাঙে। আমরা ঈমান ভঙ্গকারী বিষয়গুলো থেকে সব সময় বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।